কৃষক বন্ধু প্রকল্পের এই ভেরিফিকেশন ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন আর এর সাথে আপনারা কি কি ডকুমেন্টস জমা দিবেন সমস্ত কিছু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো প্রথমে আপনারা এখানে আপনার কৃষক বন্ধুর আইডিটা এখানে লিখে দিবেন যদি থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে এটা অফিসাররাই লিখে দিবে। তারপরে আপনারা চলে আসবেন তথ্যের বিবরণ বক্সের মধ্যে। তো এখানে প্রথম কোশ্চেন বলা হচ্ছে সুবিধাভোগীর নাম, তো যার নামে ফর্মটা ফিল আপ করছেন তার নামটা আপনি এখানে লিখে দেবেন। আর আপনার কৃষক বন্ধু বা ব্যাংক পাসবুকের মধ্যে যে নামটা আছে আপনারা সেই নামটাই এখানে লিখবেন। তারপরে আপনার পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নামটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে আপনার ঠিকানা এখানে লিখবেন। এরপর আপনার জেলা লিখবেন এখানে, আর আপনাদের ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা কি আছে সমস্ত কিছু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে চলে আসবেন সুবিধাভোগীর বিবরণের জায়গাটাতে। তো প্রথমে এখানে বলা হয়েছে ব্যাংকের বিবরণ, তো আপনারা নিচের বক্সে চলে আসবেন। ব্যাংক ও শাখার নেম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার শাখা কোথায় আপনারা এই বক্সের মধ্যে লিখবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোডটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা আছে আপনারা সেই নাম্বারটাকে এখানে লিখবেন। আর আপনারা এগুলো সুস্থ মাথায় ভালোভাবে লিখবেন, কারণ ভুল হয়ে গেলে আপনি টাকা পাবেন না। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। তারপর আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর আপনার এপিক নাম্বার বা ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এই বক্সের মধ্যে লিখবেন। এরপর আপনার এসি নাম্বার এখানে লিখবেন, পার্ট নাম্বার এই বক্সের মধ্যে, আর সিরিয়াল নাম্বার তার পরে বক্সের মধ্যে আপনারা লিখে দেবেন। তো এগুলো আপনারা কোথায় পাবেন? আপনার ভোট দেওয়ার আগে যে একটা স্লিপ পেয়েছেন সমস্ত কিছু আজ আপনারা এখানেই পেয়ে যাবেন ওই স্লিপের মধ্যেই। তো সেখান থেকে দেখে দেখে এই বক্সের মধ্যে আপনারা লিখে দেবেন। তারপরে বক্সে চলে আসবেন। তো এখানে বলা হয়েছে আপনার কি এসআইআর 2026-এর লিস্টের নাম এসেছিল? যদি এসে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না এসে থাকে তাহলে আপনারা নো করবেন, আর সেটা আপনারা ইংলিশে ইয়েস বা নো লিখবেন। তারপরে বলা হয়েছে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন? যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো করবেন। এরপরে কোশ্চেনে বলা হয়েছে আপনি কি সিএ তে আবেদন করেছেন আর আপনার নামটা পেন্ডিং এ পড়ে আছে? যদি পড়ে থাকে তাহলে ইয়েস করবেন, না পড়ে থাকলে আপনারা নো করবেন। এবার এখানে বলা হচ্ছে আপনি কি পিএম কিষানের টাকা পান? যদি পান তাহলে ইয়েস করবেন, না পেলে নো করবেন। আর আপনার পেশা কি, আপনি কৃষক না কেন্দ্রীয় সরকার না আপনি কি আছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো আপনি কৃষক হলে আপনি কৃষকটা এখানে লিখে দেবেন। তারপর আপনার চাষযোগ্য জমির পরিমাণ কতটা সেটা আপনি এক করে এখানে লিখবেন। এরপর আপনার জমির জেল নাম্বারটা এই বক্সের মধ্যে লিখবেন, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সমস্ত কিছু আপনারা ভালোভাবে এক এক করে লিখবেন। তারপরে আপনাদের আবার বলা হয়েছে চাষযোগ্য জমির পরিমাণ আপনারা কতটা আছে সেটা আপনারা এক করে এখানে লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনার কাছে যে খতিয়ানটা আছে সেই খতিয়ানের যে ডেটটা আছে সেই ডেটটা আপনারা এখানে লিখবেন। তো জমি দখলের ধরন, তো এখানে বলা হয়েছে আপনার কাছে যে জমিটা আছে আপনি সেই জমিটা কোথা থেকে পেয়েছেন, আপনি কিনেছেন না আপনাকে আপনার বাবা দিয়েছে বা আপনার বাবা মারা যাওয়ার পর পেয়েছেন সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনি কি আয়কর প্রদান করেন? এর মানে হচ্ছে আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন? যদি পে করেন তাহলে ইয়েস করবেন, না পে করলে নো করে দিবেন। এরপরে আপনারা চলে আসবেন পরের পেজে। তো এখানে বলা হচ্ছে স্বামী স্ত্রীর বিবরণ, তো আপনারা এখানে ভালোভাবে ফর্মটাকে দেখুন। তো এইখানে বলা হচ্ছে স্বামী বা স্ত্রীর বিবরণ। তো ধরেন আমি ফর্মটা ফিল আপ করছি, আমি ছেলে, আমার স্ত্রী আছে, তো এখানে আমাকে আমার স্ত্রীর সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। আর যদি স্ত্রী ফর্মটা ফিল আপ করতো তাহলে স্বামীর ডিটেলসটা এখানে ফিল করতে হতো। প্রথম পাতায় যে ফর্ম ফিল আপ করছে তার ডিটেলস, আর দ্বিতীয় পাতায় তার স্ত্রী বা স্বামীর ডিটেলসটা এখানে ফিল করতে হবে। তো প্রথম কোশ্চেন এখানে বলা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর নাম, তো আমার স্ত্রীর নামটা আমি এখানে লিখে দেবো। তারপর আমার স্ত্রীর এখানে ব্যাংক ডিটেলসটা আমি দেবো, তো এখানে খালি রাখবেন এই বক্সটা। তারপরে এখানে বলা হয়েছে 14 যে ক আছে ক খ গ এইগুলোই ফিল করবেন আপনারা। তো প্রথমে এখানে আপনার ব্যাংক ও শাখার নামটা আপনারা এই বক্সের মধ্যে লিখবেন। তারপরে ব্যাংকের আইএফসি কোডটা আপনারা এখানে লিখবেন। এরপর আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এই বক্সের মধ্যে লিখে দেবেন। তারপর আপনার আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটাকে আপনারা এখানে লিখবেন। এরপর আপনার আধার নাম্বারটাও এখানে আপনারা লিখে দেবেন। এরপর আপনারা চলে আসবেন 17 নম্বর বক্সের মধ্যে। তো এখানে বলা হয়েছে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তো ভোট দেওয়ার আগে যে আপনারা একটা স্লিপ পেয়েছেন সেই স্লিপের মধ্যে সমস্ত ডিটেলসগুলো লেখা আছে। তো আপনারা এক এক করে এই বক্সগুলোর মধ্যে আপনারা সমস্ত ডিটেলসগুলো ভরে দেবেন। তারপরে 18 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে আপনার স্ত্রী কি কৃষক বন্ধুর টাকা পায়? যদি টাকা পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। এরপর চলে আসবেন 19 নম্বর পয়েন্টের মধ্যে। তো 19 নম্বর ক পয়েন্টের মধ্যে বলা হয়েছে আপনি কি 2026-এ এসআইআর তালিকায় আপনার নাম এসেছিল? যদি এসে থাকে তাহলে ইয়েস করবেন, আর না এসে থাকলে নো করবেন। আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন আর আপনার নাম পেন্ডিং
পেন্ডিংয়ে পড়ে আছে, তাহলে যদি পড়ে থাকে তাহলে ইয়েস, না পড়ে থাকলে নো করবেন। এর পরের পয়েন্টে বলা হচ্ছে আপনি কি সিএ আবেদন করে পেন্ডিংয়ে পড়ে আছেন, যদি না থাকেন তাহলে নো করবেন, আর পড়ে থাকলে ইয়েস করে দিবেন। এরপরে আবার এখানে বলা হয়েছে আপনি কি পিএম কিষানের টাকা পান, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। তারপরে এখানে লাস্ট পয়েন্টে বলা হচ্ছে আপনার পেশা কি, আপনি করেন কি, আপনি কৃষক বা অন্য কিছু বা সরকারি অন্য কোনো কর্মসংস্থানে কাজ করেন, আপনি যেটা করেন সেটা এখানে লিখে দেবেন। আর সাইডে যে বক্সগুলো আছে এগুলো আপনারা ফিল করবেন না, এগুলো অফিস থেকে ভেরিফাই করে তারা টিক করবে। তারপরে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে অঙ্গীকার পত্র। তো এখানে বলা হয়েছে আপনি যে উপরে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন এর মধ্যে যদি কোনো ডিটেলস একটাও ভুল হয়ে যায় তাহলে আপনার কৃষক বন্ধু থেকে নাম কাটা হবে, আপনি কৃষক বন্ধুর কোনো রকম টাকা পয়সা পাবেন না। এরপরে যে ফর্মটা ফিল আপ করছেন সে এখানে সিগনেচার বা টিপ দিয়ে দিবেন। তারপরে আপনারা নিচের দিকে যে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অফিস ইউজের জন্য, এটা আপনারা এখানে কিছু লিখবেন না। তো এই সমস্ত ডিটেলসগুলো ফিল করলে আপনার কৃষক বন্ধুর ভেরিফিকেশনের ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর এর সাথে আপনার ডকুমেন্টস হিসেবে দেবেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক আর জমির পর্চা, আর এগুলো একসাথে জেরক্স করে আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে গিয়ে জমা দিয়ে দিবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।